আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 3F এর অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমাদের সরলরেখার কন্টেন্টগুলো দিয়েছি, সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে আসো। আসার পরে যেগুলো সূত্রগুলো আছে সূত্রগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। তারপরে এসে এই 3F এর অবশিষ্ট অংশ তোমরা দেখো। তোমরা 3F, 3A, B, C, D, E যতগুলো ভিডিও দিচ্ছি সবগুলো ভালোভাবে তোমরা সেগুলো প্র্যাকটিস করো। আচ্ছা, আমরা এখানে আছে যে 5x minus 4y minus 1 equal 0 এবং minus 8x plus 7y plus 1 equal 0 রেখার ছেদ বিন্দুগামী এবং 4x plus 3y minus 5 equal 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। সে মনে করো যে এক নম্বর রেখা দেওয়া আছে হলো 5x minus 4y minus 1 equal 0, এটা এক নম্বর রেখার সমীকরণ। আর দেওয়া আছে minus 8x plus 7y plus 1 equal 0, এটা দুই নম্বর রেখার সমীকরণ। এই দুটো রেখার ছেদ বিন্দুগামী। সে মনে করো দুটো রেখার ছেদ বিন্দু এমন ধরনের হতে পারে, এইটা দুটো রেখার ছেদ বিন্দু, এটা এক নম্বর, এটা হলো দুই নম্বর। এই দুটো রেখার ছেদ বিন্দু এটা আর ছেদ বিন্দু যখন এটা হয় তার মানে ছেদ বিন্দু বলতে এক্স এর মান আর ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এক্স এর মান আর ওয়াই এর মান নির্ণয় করতে বলা হলে আমাদের কি করতে বলা হয়েছে যে এর সমাধান করতে হবে। এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করবো। কিভাবে সমাধান দিতে হবে? আমরা অপূর্ণায়ন পদ্ধতি করি। যেমন আমরা যদি 1 নম্বর সমীকরণে 8 দিয়ে গুণ করি, 1 গুণ 8 যোগ 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করবো 5 দিয়ে, তাহলে গুণ করলে আমরা পাবো এটা 5, 8 দিয়ে গুণ করলে 5 8 40, 40x মাইনাস 8 দিয়ে 4 32y মাইনাস 8 সমান 0। এই একটা সরলরেখার সমীকরণ। আরেকটা হবে এখানে 5 দিয়ে গুণ করা মাইনাস 40x আর 5 দিয়ে মাইনাস প্লাস 35y 35y আর এটা 5 দিয়ে গুণ করলে 5 কে প্লাস 5 ইকুয়াল 0। এটা আমরা যোগ করার পরে এটা কেটে যাবে, থাকছে এখানে 35 তে 32 বদলে 3y মাইনাস এটা 3 ইকুয়াল 0। তার মানে y সমান 1। তাহলে y এর মান আমরা 1 পেলাম। y এর মান 1 এখন আমরা বসাবো 1 নম্বর সমীকরণে। বসাইলে আমরা x এর মান পেয়ে দেবো। অতএব 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই তাহলে কত হবে 5x minus 4 into 1 minus 1 equal 0। অর্থাৎ এখানে 5x সমান এটা 5, অতএব x সমান 1। অতএব তার মানে আমাদের xy equal to আসছে 1 অর্থাৎ এই যে ছেদ বিন্দু হচ্ছে সেটা 1 or 1। এখন সে আমাদের দিয়ে আছে যে 1 ছেদ বিন্দু পেয়ে গেলাম। তার বলা আছে যে এই 4x plus 3y minus 5 রেখার সমান্তরাল। অর্থাৎ মনে করে এইটা হলো সেই 4x plus 3y minus 5 equal 0। এই রেখার সমান্তরাল রেখা এই ছেদ বিন্দুগামী, অর্থাৎ এমন যাবে যে এই রেখা দুটো সমান্তরাল হবে। আবার ওই যে রেখা নির্ণয় করব, ওই রেখাটা আবার এই রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে এইটা। তাহলে আমাদের প্রথম কথা ছেদ বিন্দু 1 পেয়ে গেলাম। এখন লিখবো হলো যেহেতু 4x plus 3y minus 5 equal 0, এখন 4x plus 3y minus 5 equal 0 রেখার সমান্তরাল বলা হয়েছে। রেখার সমীকরণ, রেখার সমান্তরাল সমান্তরাল রেখা যখন বলা হবে তখন আমরা জানি দুটো সমান্তরাল সরলরেখা এদের ঢাল দেয় পরস্পর সমান হলে সমান্তরাল হবে। যদি এই সরলরেখার ঢাল দুটো সরলরেখার ঢাল যদি সমান হয় তাহলে সেটা হবে সমান্তরাল। সেক্ষেত্রে ঢাল যদি সমান হয় তাহলে নিশ্চয়ই x এর সঙ্গ y এর সঙ্গ অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। সো আমাদের সমান্তরাল রেখার সমীকরণ হবে 4x plus 3y plus k equal to 0। অর্থাৎ এই যে আমরা যে 4x plus 3y আছে এর মানের কোনো পরিবর্তন হবে না, আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র প্লাস কে হবে। এই হলো সমান্তরাল সরলরেখা। তাহলে এই সমান্তরাল সরলরেখা এটা আমাদের, কিন্তু কে এর মানটাও জানি না। কে এর মান নির্ণয় করার জন্য আমাদের বলা হয়েছে যে সমান্তরাল সরলরেখাটি ওই 1 ও 2 এর ছেদ বিন্দুগামী অন রেখা দিয়ে গমন করে। অর্থাৎ 3 নং রেখা অন
বিন্দুগামী। যখন বিন্দুগামী যখন বলা হচ্ছে তখন নিশ্চয়ই এক এক দিয়ে ওই সরলরেখা সিদ্ধ হবে। অর্থাৎ এখানে x এর মান 1, 4 গুণ 1 প্লাস 3 গুণ 1 প্লাস k ইকুয়াল টু 0। অর্থাৎ k সমান হচ্ছে আমাদের -7। তাহলে k এর মান এখন 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। k এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাবো আমরা হলো 4x প্লাস 3y প্লাস -7 ইকুয়াল টু 0। এই হয় নির্ণীয় সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে আমাদের নির্ণীয় সমান্তরাল সরলরেখার সমীকরণ কত? 4x প্লাস 3y - 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথম কাজ কি করলাম, যে দুইটা রেখা ছেদ বিন্দুগামী, দুইটা রেখা ছেদ বিন্দুগামী যখন বলবে তখন আমরা কি করব, ওই দুটো রেখা ছেদ বিন্দুগামী বের করবো। অর্থাৎ ওই দুটো রেখা সমাধান করে x ও y এর মান নির্ণয় করবো। আমরা সমাধান করে x ও y এর মান 1 1 পেয়েছি। তারপরে একটা অংশ বলা আছে যে 4x প্লাস 3y - 5 ইকুয়াল 0 রেখার সমান্তরাল। অর্থাৎ এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে, যেহেতু সমান্তরাল রেখার ঢাল দ্বয় পরস্পর সমান, সুতরাং x এর সহগ y এর সহগ কোনো চেঞ্জ হবে না। সেই চেঞ্জ না হয়ে আমাদের শুধুমাত্র প্লাস কি হবে, যেহেতু এই রেখাটা আবার বলা হচ্ছে যে ওই সেই ছেদ বিন্দুগামী, অর্থাৎ এক এক বিন্দুগামীতে গমন করছে। এক এক বিন্দুগামী যখন গমন করে তখন x এর মান 1, y এর মান 1 আমরা বসিয়ে k এর মান পেলাম -7। এখন k এর মান 3 নম্বর সংখ্যা বসিয়ে পেলাম 4x প্লাস 3y - 7 ইকুয়াল 0। এই হয় নির্ণীয় সমান্তরাল রেখার সমীকরণ। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3x - 4y + 1 = 0 এবং 5x + y = 1 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। তার মানে 3x + 4y 11 = 0 দেওয়া আছে কত, 3x - 4y + 1 সমান 0, 1 সমান 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। আরেকটা বলা আছে 5x + y -1 = 0, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন বলা হয়েছে যে এই দুটো রেখার ছেদবিন্দুগামী, দুটো রেখার আমি এখানেই আঁকছি যে এই দুটো রেখার ছেদবিন্দুগামী হবে যে দুটো রেখা আমরা ধরতে পারি, এই একটা রেখা ধরতে পারি আর ধরতে পারি এই একটা রেখা ধরতে পারি, সেট ধরতে পারি। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর রেখা, এটা হলো 2 নম্বর রেখা। এই 2 নম্বর রেখা ছেদবিন্দু হলো এটা, ছেদবিন্দু এটা, এই বিন্দুটা নির্ণয় করতে হবে। এখন বলা হচ্ছে যে দুটো রেখা ছেদবিন্দু এটা। এখন এই ছেদবিন্দুগামী অর্থাৎ ছেদবিন্দু আমাদের বের করতে হবে। ছেদবিন্দু বের করতে বলা হয় তাহলে নিশ্চয়ই আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ 1 ও 2 সমাধান করতে হবে। 1 ও 2 সমাধান করে x এর মান আর y এর মান বের করতে হবে। x এর মান y এর মান বের করতে আমাদের অপনয়ন পদ্ধতি যদি করা হয় তাহলে এখানে আমরা কাজ করি যে 4 -4y আছে, শুধু y আছে, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করে 1 এর সাথে যোগ করব। তাহলে আমরা y কেটে যাবে, 2 গুণ 4 যোগ 1 নম্বর সমীকরণ, তাহলে কত, 2 আর 5 4 5 20x + 4y - 4 = 0। আর 1 নম্বর আছে 3x - 4y + 1 = 0। এখন যদি আমরা যোগ করি তাহলে y কেটে গিয়ে এখানে থাকছে 23x - 3 সমান 0। অর্থাৎ x সমান আমাদের দেওয়া আছে 3/23। তাহলে x এর মান কিন্তু 3/23 পেয়ে গেলাম। আর x এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে হতে পাই আমরা y সমান পাবো 1 - 5x। তার মানে 1 - 5 গুণ 3/23। তার মানে আমাদের লসাগু যদি করা হয় তাহলে 23 লসাগু থাকছে হচ্ছে 23 বিয়োগ 3 5 15, অর্থাৎ এখানে থাকছে 8/23। অর্থাৎ x এর মান হলো 3/23 আর y এর মান হলো 8/23। অর্থাৎ আমাদের x আর y আসছে হলো, ছেদবিন্দু আছে 3/23, 8/23। অর্থাৎ এই ছেদবিন্দুটা আসছে আমার 3/23, 8/23। তাহলে আমরা ছেদবিন্দু পেলাম 3/23 আর 8/23।
এখন আমাদের আরেকটা অংশ বলা আছে যে ছেদবিন্দুগামী এবং অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমীকরণ সমান অংশ ছেদ করে। একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে, এইটা বলা আছে। তার মানে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করতে হলে আমাদের এক্স ও ওয়াই অক্ষ, এটা ছিল আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা 0। এখন একই চিহ্ন বলতে মনে করো যে আমার সরলরেখা একই চিহ্ন বলতে এরকম দিলাম, সে এই হলো সরলরেখা। এই আমাদের নির্ণয় সরলরেখা এটা বের করতে হবে। এখানে এই যে সরলরেখাটা বের করতে হবে, এই সরলরেখা একই চিহ্ন বলতে এইদিকে আমার প্লাস অংশ, এই অংশটা প্লাস অংশ, আর এই ওয়াই এর ধনাত্মক অংশ এটা আমাদের প্লাস অংশ, এই প্লাস অংশ, এই অংশ আর এই অংশ, এই দুটো অংশ পরস্পর সমান হবে। তাহলে যেহেতু অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করছে এবং একই চিহ্ন ছেদ করছে, আমি হতে পারে সে প্লাস অংশ হতে পারে দুটোই, হতে পারে দুটোই কি মাইনাস অংশ, যে করে একটা নিলেই হবে, অর্থাৎ সমান চিহ্ন হতে হবে, চিহ্নটা সমান হতে হবে। তাহলে যেহেতু অক্ষদ্বয়ের কথা বলা আছে, অক্ষদ্বয়ের কথা যদি বলা থাকে, আমাদের সরলরেখার সমীকরণ কি হবে? আমাদের সরলরেখার সমীকরণের মধ্যে নির্ণয় সরলরেখার সমীকরণ, যেটা আমি নির্ণয় করব, নির্ণয় সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণ হবে আমাদের যে x বাই a প্লাস y বাই b সমান 1। এখন যেহেতু সমান a সমান সমান b, এটা আমাদের কিন্তু বলা আছে যে সমান চিহ্ন সমান অংশ, সমান চিহ্ন সমান অংশ, আর দুটোই প্লাস ধরলাম। তার মানে হলো x বাই a প্লাস y বাই a সমান সমান 1। তার মানে হলো x প্লাস y সমান সমান a। এইটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ। এখন এই যে x প্লাস y সমান a, এই a এর মান কিন্তু আমরা জানি না। এই এর মান নির্ণয় করবো এই যে বিন্দুগামী 3/23, 8/23 বিন্দুগামী। তাহলে 3 নম্বর রেখা আমাদের 3/23, 8/23 বিন্দুগামী। বিন্দুগামী যদি যখন হবে তখন এটা দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ হলে আমরা লিখতে পারি অতএব x এর মান 3/23 যোগ 8/23 সমান a, অর্থাৎ a সমান, অতএব আমাদের a সমান আসবে, a সমান হবে 11/23, 11/23। a এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। a এর মান 3 নম্বর সমীকরণ বসিয়ে পাই যে x প্লাস y সমান সমান এর মান 11/23। যদি 8 গুণ করি আমরা হবে 23x প্লাস 23y সমান সমান 11। এইটাই আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ, যে 23x প্লাস 23y সমান সমান 11। তাহলে আমাদেরকে সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b সমান 1, এইটা নেওয়ার উদ্দেশ্য হলো তাদের বলা আছে অক্ষদ্বয় হতে, অক্ষদের কথা বলা থাকলে আমি 3E এর প্রথম অংশে আমি সূত্র শিখেছিলাম যে অক্ষদ্বয় বলা থাকলে আমাদের অঙ্কের সূত্র আসবে, সরলরেখার সূত্র হবে x বাই a প্লাস y বাই b সমান 1। এবার যদি বলা আছে একই চিহ্ন দুটোই প্লাস চিহ্ন হতে দুটোই মাইনাস চিহ্ন হতে, আমি দুটোই প্লাস চিহ্ন নিয়েছি। আর সমান অংশ বলতে হচ্ছে এই a আর b পরস্পর সমান হবে, সেহেতু a আর b পরস্পর সমান। এখানে এই জন্য b এর জায়গায় a বসিয়ে যে সরলরেখা আছে ওই সরলরেখা আমাদের ছেদবিন্দুগামী 3/23, 8/23 বিন্দুগামী, সেই 3/23, 8/23 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। আমরা মান বসিয়ে পেয়েছিলাম এর মান 11/23। এই এর মান 11/23 আমরা 3 নম্বর সঙ্গে বসিয়ে পেলাম 23x প্লাস 23y সমান সমান 11। ইহাই আমাদের নির্ণয় সরলরেখার আমাদের বলা আছে যে 7x প্লাস 5y সমান সমান 35 রেখার উপর -4, 5 বিন্দুগামী যে লম্বের সমীকরণ হবে তাদের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ সে মনে করো যে 7x প্লাস 5y সমান সমান 35, এই রেখাটা এমন ধরনের, এটা 1 নম্বর রেখার সমীকরণ। যে 7x প্লাস 5y প্লাস 35, এটা 1 নম্বর রেখার সমীকরণ আমাদের দেওয়া আছে। 7x প্লাস 5y সমান সমান 35, এটা 1 নম্বর রেখার সমীকরণ। এই 1 নম্বর রেখা -4, 5 বিন্দুগামী, এটা মনে করো -4, 5 দিলাম, এটা -4, 5। এই যে বিন্দুগামী -4, 5 বিন্দুগামী এই রেখাটা এই রেখার উপর লম্ব হবে, অর্থাৎ এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। তাহলে এই যে লম্ব রেখা আর এই রেখা,
এদের যে পাদবিন্দু, পাদবিন্দু বলতে ছেদ বিন্দু, পাদবিন্দু বলতে এই ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 1 নম্বর রেখার উপর লম্বের সমান লেখা হলো 1 নং রেখার উপর লম্বের সমীকরণ। লম্বের সমীকরণ 1 নং রেখার উপর লম্বের সমীকরণ। যেহেতু লম্ব রেখা আর দুটো রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো ঢালদের গুণফল -1, অর্থাৎ ঢাল বলতে এই যে x এর সহগ y এর সহগ এদের যে ভাগফল এদেরকে ঢাল বলা হবে। হ্যাঁ, এখন গুণফল যেহেতু -1 সেহেতু আমাদের x এর সহগ y এর সহগ চেঞ্জ হয়ে মাঝখানে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ এটা হবে 5x, মাঝখানে চিহ্ন প্লাস আছে মাইনাস হবে -7y = k। এটা হলো 2 নম্বর রেখার সমীকরণ। তাহলে যে এই যে লম্ব রেখার সমীকরণ হবে যে 5 এখানে আসবে অর্থাৎ 5x আর প্লাস থাকলে মাইনাস হবে 7 এখানে আসবে 7y = k। এখন আমাদের k এর মান বের করতে গেলে আমাদের বিন্দু দেওয়া আছে -4 5 বিন্দুগামী, অর্থাৎ 2 নম্বর রেখা -4 আর হলো 5 বিন্দুগামী। আচ্ছা, এই সিদ্ধ করলে কত হবে আমাদের? -5 4 বিন্দুগামী সিদ্ধ করলে আমাদের হবে এটা -20, মানে 4 5 20 আর -5 7 35 = k, অর্থাৎ k আসছে আমাদের 55, k 55। এটা k এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, k এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে আমরা পাবো হলো 5x - 7y সরি এটা -55 -55। তাহলে এইটা আমাদের 3 নম্বর, এটা নির্ণয় লম্ব রেখার সমীকরণ। তাহলে প্রথমে কি যে 1 নম্বর রেখার উপর লম্বের সমীকরণ হবে যে x এর সহগ 7 y তে যাবে, y এর সহগ 5 x এ আসবে আর চিহ্ন প্লাস আছে মাইনাসে যাবে = k, অর্থাৎ প্লাস কে দিলেও হয়। তাহলে এখানে 2 নম্বর রেখার সমীকরণে যেহেতু -4 5 বিন্দুগামী, x এর মান -4 অর্থাৎ 4 5 20 আর y এর মান 5 5 7 35 আর k এর মান আছে -55। তাহলে এই k এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই 5x - 7y = -55। এখন আমাদের পাদবিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ যে 1 আর 3 সরলরেখা যে বিন্দু ছেদ করেছে ওই বিন্দুটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে পাদবিন্দু। তাহলে 1 ও 3 নম্বর সমীকরণ সমাধান করলে আমরা পাবো। কিভাবে সমাধান করা যায়? আর অপূরণ পদ্ধতি করে, যেমন অপূরণ করতে গেলে আমি যদি y অংশটা কাটতে চাই তাহলে 1 নম্বর সমীকরণ 7 দিয়ে গুণ করবো আর 3 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করবো। তাহলে 1 × 7 + 3 × 5 কত হবে? 7 7 7 49x 5 7 35y = 7 5 7 35 5 হচ্ছে 3 3 7 21 7 3 24, অর্থাৎ 245। ঠিক একইভাবে নিচেরটা হলো 5 গুণ, তাহলে 25x 5 7 25x 5 7 35y = -5 5 25 5 2 5 25 আর 2 27, অর্থাৎ 275। তাহলে এটা আমরা যদি গুণ করি, এই যে যোগ করি 25 কেটে যাবে, 35 35 কেটে যাবে দিয়ে আমাদের এখানে থাকবে হলো 9 5 4 আছে 1 1 আর 2 3 7 74x। এটা 74x 49 যোগ 25 74x = এটা বিয়োগ করলে 5 5 0 4 আর 3 7 30 30। তাহলে বা x বা আমাদের x আসছে 30/74, 30/74। তার মানে হবে এটা হবে 15/74, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 37 37 × 74, 15/37। তাহলে x এর মান 15/37 আসছে। এখন আমাদের x এর মান 1 নম্বর সমীকরণ বসিয়ে পালে হবে, 2 নম্বর হবে। আরেকটা নিয়ম, আমরা এক কাজ করি তাহলে, যে আমরা আবার উল্টো করি। যেমন 1 নম্বর সমীকরণ যেহেতু x এর মান 15/37 পেয়ে গেছি, এখন আমরা করব হলো 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করব আর 2 নম্বর সমীকরণ 7 দিয়ে গুণ করে বিয়োগ করব। তাই 1 নম্বর গুণ 5 1 নম্বর গুণ 5 বিয়োগ 2 নম্বর গুণ 7, এটা করলে আমরা পাবো 5 2 গুণ 5 7 35x আর প্লাস কত 25y = 525 5 2 3 5 15 আর 2 17 175 175। এবার এটা 7 দিয়ে গুণ 5 7
35x মাইনাস 7 × 49y সমান সমান 7 দিয়ে গুণ করলে 5 × 25 5 3 5 × 25 3 38 এটা ছিল মাইনাস। তাহলে এবার আমি চিহ্ন চেঞ্জ করব, যেহেতু মাইনাস করতে চিহ্ন চেঞ্জ করব, চিহ্ন চেঞ্জ করলে আমার আসছে হলো বিয়োগ করলে আসবে এটা কেটে গিয়ে এটা থাকছে 9 5 14 4 আছে 1 1 4 1 5 2 74y 74y সমান সমান এটা বিয়োগ করলে আসছে 0 7 1 8 210 এটা বিয়োগ করে 210 আসছে 175 108 210 আসছে। তাহলে বা y সমান হবে যে 210 ভাগ 74, অর্থাৎ 2 যদি ভাগ করা হয়, ভাগ করলে উপরে থাকছে 105/37 105/37। তাহলে x এর মান y এর মান পেয়ে গেলাম। অতএব আমাদের নির্ণয় ছেদ বিন্দু xy সমান সমান হবে 15/37, 105/37। এটাই ইহাই নির্ণয় পাদবিন্দু, ইহাই নির্ণয় পাদবিন্দু। তাহলে এই যে ইহাই নির্ণয় পাদবিন্দু আমার যে 15/37, 105/37। তাহলে আমরা কি করলাম যে তাহলে আমরা করলাম হলো যে 1 ও 3 নম্বর সমীকরণ আমরা সমাধান করলাম। প্রথমে সমাধান করে আমরা পেয়েছি 35/37, এই 15/37 পেয়েছি প্রথম সমাধান। দ্বিতীয়বার সমাধান করলাম আমরা যে 1 নম্বর সমীকরণ 5 দিয়ে গুণ করলাম আর 3 নম্বর সমীকরণ 7 দিয়ে গুণ করলাম। গুণ করে আমরা এখানে যোগ বিয়োগ করে আমরা পেয়েছি y সমান 105/37, অর্থাৎ x আর y এর মান ছিল 15/37 আর 105/37। ইহাই নির্ণয় পাদবিন্দু। তাহলে পাদবিন্দু বলতে হলো লম্ব রেখা আর দুটো সরলরেখার ছেদ বিন্দু, এটাই হলো পাদবিন্দু। a হলো a-1, b হলো 0-2, c -2-4 এবং a b এর মধ্যবিন্দুর ভুজ √5/2 হলে c বিন্দুগামী a b এর উপর লম্বরেখার সমীকরণ। অর্থাৎ আমাদের বলা হচ্ছে a b এর মধ্যবিন্দুর ভুজ, তাহলে আমাদের a b এর মধ্যবিন্দুর ভুজ নির্ণয় করতে হবে। দেওয়া আছে a হলো a-1 আর b হলো 0-2 আর c হলো -2-4, এই তিনটা বিন্দু দেওয়া আছে। এখন বলতে a b এর মধ্যবিন্দুর ভুজ, তাহলে a b এর মধ্যবিন্দু নির্ণয় করি। মধ্যবিন্দু a b এর দুটো বিন্দুর মধ্যবিন্দুর সূত্র আমরা জানি x1 + x2/2, y1 + y2/2, এটা আমরা জানি দুটো বিন্দুর মধ্যবিন্দু। তাহলে এখানে x1 + x2 অর্থাৎ a + x2 হলো 0/2, -1 -2/2, তার মানে আমাদের দাঁড়াচ্ছে a/2, -3/2। এটা তো a/2 -3/2। এবারে যেহেতু ভুজ আমাদের সেই দেখো এটা ভুজ মানে a/2, তাহলে অতএব ভুজ আমাদের কি দিয়ে আছে, ভুজ দেওয়া আছে, ভুজ a/2 এটা সমান সমান দিয়ে আছে √5/2, অর্থাৎ a সমান সমান আমাদের হবে √5। তাহলে a সমান √5 আমরা পেয়ে গেলাম, অর্থাৎ a বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আমাদের মধ্যবিন্দু সূত্র হলো x1 + x2/2, y1 + y2/2। তাহলে এখানে x1 ছিল a, x2 হলো 0, y1 ছিল -1, y2 -2, এদের নির্ণয় করে পেলাম a/2 -3/2। তাহলে ভুজ a/2 সমান √5/2, অর্থাৎ a সমান √5 আমরা পেয়ে গেলাম। এখন বলা আছে আরেকটা বিষয় যে সি বিন্দুগামী এ বি এর উপর লম্বরেখার সমীকরণ। এ বি এর উপর লম্বরেখার সমীকরণ সি বিন্দুগামী। তাহলে আমরা প্রথমে এ বি এর উপর এ বি রেখার সমীকরণ বের করি। এ বি রেখার সমীকরণ প্রথমে, তাহলে অতএব এ বিন্দু আমাদের কত √5, -1 আর বি বিন্দু আছে 0-2। তাহলে অতএব এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ, তাহলে এ বি রেখার সমীকরণ আমরা দুটো বিন্দুগামী রেখার সমীকরণ ছিল x - x1/x1 - x2 সমান y - y1/y1 - y2, এটা দুটো বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে এখানে মান যদি বসানো হয় তাহলে x - x1 বলতে √5
বাই রুট 5 মাইনাস x টু 0 সমান y মাইনাস y প্লাস 1 হবে বাই -1 প্লাস 2। তাহলে এখানে আমাদের আসছে যদি রুট 5 গুণ করে দেওয়া হয় তাহলে x মাইনাস রুট আবার 5 সমান সমান রুট আবার 5y প্লাস রুট আবার 5। তার মানে আমাদের আমাদের দাঁড়াচ্ছে x মাইনাস রুট 5y সমান সমান 2 রুট 5। এটা হলো এবি রেখার সমীকরণ। এখন বলা হচ্ছে এবি রেখার সমীকরণ যে আমাদের এটা x1 এটা y1 এটা x2 y2 আমরা এই দুটো বিন্দুগামী রেখার সমীকরণে x1 y এর মান বসিয়ে দিয়ে আমরা পেলাম x মাইনাস রুট 5y সমান সমান 2 রুট 5। এখন আমাদের বলা হচ্ছে এই যে এবি রেখার উপর লম্বের সমীকরণ। তাহলে এখন এবি রেখার উপর লম্বের সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। এবি রেখার উপর লম্বের সমীকরণ, এবি রেখার উপর লম্বের সমীকরণ। এবি রেখার উপর লম্বের সমীকরণ হবে যে এই যে এক্স এর সহগ 1 ওয়াই এর সহগ 5 এর চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হইলে আমাদের হবে রুট 5x আর মাঝখানে চিহ্ন পরিবর্তন, এই যে মাঝখানে মাইনাস ছিল প্লাস হয়েছে আর x এ 1 ছিল y চলে গেছে প্লাস k ইকুয়াল টু 0। এইটাই ছিল আমাদের সেই লম্ব রেখার সমীকরণ। আর বলা হচ্ছে এই যে 2 নম্বর রেখাটা আমাদের বলা হচ্ছে সি বিন্দুগামী, অর্থাৎ সি ছিল -2 -4 বিন্দুগামী, অর্থাৎ 2 নম্বর দেখো 2 নম্বর রেখা -2 -4 বিন্দুগামী অর্থাৎ এই -2 -4 দিয়ে এই 2 নম্বর রেখা সিদ্ধ হবে। সিদ্ধ হলে আমার x এর জায়গায় -2 অর্থাৎ -2 রুট 5 হবে আর y এর জায়গায় 4 এর -4 প্লাস k ইকুয়াল 0। তাহলে আমার এখানে আসছে k সমান হবে তাহলে 2 রুট 5 প্লাস 4। এখন কে এর মান 2 নম্বর সমীকরণে বসাইলে আমরা নির্ণীয় লম্ব রেখার সমীকরণ পেয়ে যাব। অর্থাৎ কে এর মান 2 নং সমীকরণে বসাইলে আমরা পাচ্ছি রুট 5x প্লাস y প্লাস কে এর মান 2 রুট 5 প্লাস 4 ইকুয়াল 0। ইহাই আমাদের নির্ণীয় লম্বরেখার সমীকরণ। তাহলে আমরা যে কোনো লম্বরেখার সমীকরণ বের করতে হলে আমাদের মূলত যে সমীকরণটা থাকবে সেই সমীকরণের উপরে লম্বরেখার সমীকরণ বের করে একটা বিন্দুগামী বলবে সেই বিন্দু বসায় কে এর মান পেয়ে যাব, তারপর কে এর মান এখানে বসালে নির্ণীয় লম্বরেখার সমীকরণ পাবো। এভাবে আমরা ধীরে ধীরে 3f এর প্রত্যেকটা নিয়মের অঙ্কের গুলো আমরা শেষ করলাম। এখানে 3f এ আমরা পেয়েছি কি দুটো সরলরেখার লম্ব রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ, মধ্যবর্তী কোণ নির্ণয়, এই সবগুলো দিয়ে যতগুলো অঙ্ক আছে তোমরা এগুলো সব ভালোভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে সৃজনশীল পরীক্ষায় থাকেই, এই জন্য এই সৃজনশীল ভালোভাবে কমপ্লিট করার জন্য 3f এর যে নিয়মগুলো আছে এই নিয়মের কোনো বিকল্প নেই। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। এগুলো প্র্যাকটিস করে আগামীতে 3G দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।